বাংলাদেশে ইনভেস্ট করলে সরকারের সহযোগিতা পেলে আরো দেশ লাভবান হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ যে প্রতিটা ঘরে ঘরে চাকরি দিবে, এই চাকরি দিলে চাকরি কিভাবে, বাংলাদেশের যে অবস্থা সেখানে কি প্রত্যেকটা সরকারি চাকরি দেওয়া সম্ভব? এটা সম্ভব না। এটা কি করে সম্ভব? প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি হচ্ছে এই কর্মসংস্থান বিদেশের মাধ্যমে। এখন বিদেশের মাধ্যমে কর্মসংস্থানটা কারা সৃষ্টি করে? এই শ্রম ব্যবসায়ী যারা। এখন আপনি কিছুক্ষণ আগে যেমন 10.5 লক্ষ লোক মালয়েশিয়া যখন গেছে, সৌদি আরব যখন গেছে, কিন্তু লোক অধিক পরিমাণ গেছে কিন্তু রেমিটেন্স কম হয়েছে। তার কারণটা হচ্ছে একটা, সেটা হচ্ছে এই যুক্তিসঙ্গতিটা। একজন সৌদি আরবে যখন যায় তখন কারণে বা অকারণে তারা কিন্তু বৈধ ছাড়া অবৈধ কিছু টাকা পাঠায় সহজ উপায়ের কারণে। সেটা হচ্ছে যেমন তার ভাই একটা সৌদি আরবে যাবে, এখন ওনাকে বললো যে ঠিক আছে আমি সৌদি আরবে পেমেন্ট দিব, তাহলে ওর যে টাকাটা বাংলাদেশে পাঠাইতো ওই টাকাটা কোথায় রয়ে গেল? সৌদি আরব রয়ে গেল। এই জন্য এটার আপনি ফলটা পাবেন এই গত বছরে যে 10 লক্ষ 10.5 লোক আছে, এটা অন্তত এই বছর না পাইলো আগামী বছর কিন্তু রেভিনিউসের দ্বিগুণ আগে, তখন কিন্তু তার ওই লোন পরিশোধ করতে হবে না। এই হচ্ছে এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে প্রবাসী কল্যাণ একটা ব্যাংক করেছে, কিন্তু কি জন্য? যখন আপনি এই ভিসা টিসা সব কমপ্লিট হবে তখন মধ্যপ্রাচ্যে যদি যেতে চায় তাহলে তারে কিন্তু প্রায় 2 লক্ষ টাকার মতো মনে একটা লোন দেয়। এটা 2 লক্ষ টাকা, তাহলে যাওয়ার একটা ব্যবস্থা করতেছে। এখন যারা এখান থেকে বাংলাদেশ থেকে যাচ্ছে তারা একটা কর্মসংস্থানে শুরু করছে। আমার এই দুই পাশে যে ভাইয়েরা, আমি মনে করব তারা বিদেশেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তারা যদি আরো নতুন কোনো শিল্প কারখানা ইন্ডাস্ট্রি হয় যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি ভালো খাইতে পারবো কোথায়? আমি যখন ভালো অবস্থানে থাকবো তখন কিন্তু ভালো রেস্টুরেন্টে যাব। আমি যখন ক্ষুধার্ত থাকবো তখন আমার জীবিকার জন্য একটা নর্মাল জায়গায় যেতে হবে। তাইলে প্রথম খাদ্য, বাসস্থান, চিকিৎসা যে নিশ্চিত করা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ সেটাকে 100% বাস্তবায়ন এবং সুশাসন এবং আইনের প্রতি এই যে দুর্নীতির যে জিরো টলারেন্স, আজকে উনি ওই যে রিয়াজ সাহেব যে কথাটা বললো যে এখানে আজকে যে আজকে রাত্রে একটা এখানে প্রোগ্রাম করে যাচ্ছেন কি জন্য? এটা একটা নিরাপত্তা, মোটামুটি সবাই একটু নিশ্চিত যে একটা নিরাপত্তা ভাবে আমরা আছি। কিন্তু আমরা ওনাদের অবদানগুলি অস্বীকার করব না, কিন্তু ওনাদের কি স্পেশালি যে এখানে সুযোগ সুবিধা যেমন সিআইপি দেওয়ার দাবি থাকতে পারে, ওনারা দিচ্ছে। তারপরে যখন বিদেশে আসলে যারা যখন বৈধভাবে টাকা পাঠায় তখন কিন্তু ওই যারা যদি কেউ প্রবাসী কেউ বাড়ি করে তাহলে কিন্তু তার ইনকাম ট্যাক্সের ঝামেলা পোহাইতে হয় নাই। এটাও কিন্তু সরকার তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে। কিন্তু এখানে আমরা যখন শ্রমবাজার বা বিভিন্ন যে আনস্কিল, আমি মনে করি তারা ভালো লেখাপড়া যারা বিদেশে ভালো দেশে এখন প্রতিষ্ঠিত ব্যবসা করতেছে, যারা একান্ত নিতান্ত গ্রাম থেকে যারা অন্তত লঙ্গি পরে সোজা সৌদি আরব চলে যাচ্ছে, সোজা মালয়েশিয়া যাচ্ছে, তারা কিন্তু একদম ফুললি আনস্কিল। আমি আনস্কিল বলতে দুইটা ভাবে বুঝাবো, একটা হচ্ছে কর্মদক্ষতা স্কিল, আরেকটা হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজের বেলায় আনস্কিল এবং আনসোশ্যাল বলতে পারেন। কিন্তু ওখানে যখন বিদেশে যাচ্ছে তখন কিন্তু তার ভাষায়, কথায়, চলা ফেরায় সবকিছু সে টেকনিক্যাল একটা পর্যায়ে আসে এবং তার ভিতরে একটা স্বপ্ন আসে যে আমি সৌদি আরবে থাকলাম, এক বাচ্চার বাড়িতে কাজ করলাম, সুন্দর একটা বাড়ি দেখলাম। এই বাড়িটাও যখন সে বাংলাদেশে আসে সুন্দর একটা বাড়ি করে, এখন এই বাড়িটায় যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু তাই লালন করে করতে ওখান থেকেই। এবং এই যদি আজকে বিভিন্ন গ্রামে যদি আপনি যান তখন দেখবেন আগে টিনের ঘর থাকতো, এখন কিন্তু টিনের ঘর নাই। যখন দেখবেন আমরা বিল্ডিং থাকে তখন কোথায়? তার মানে হচ্ছে তারা প্রবাসী কেউ আছে, বিদেশি কেউ আছে এখানে। এখন যারা উচ্চ পর্যায়ে দেশের জন্য কাজ করবে, এই দেশটা আমার সকলের মাতৃ। যেমন আমি যখন আমার মনে আছে আমি 2015 সালে যখন হজে গিয়েছিলাম তখন আমি একদম মুমূর্ষ অবস্থায়, হজ শেষ, তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা যেন বাংলাদেশে পাঠানো হয়। তো আলটিমেটলি সকলে জানে যখন হজ পিরিয়ডে তখন কিন্তু ওই যদি কেউ হজ পিরিয়ডে মারা যায় তখন সেই ক্ষেত্রে যদি মক্কা শরীফে কেউ মারা যায় তাহলে সেই জান্নাতুল মুআল্লাতে, আর মদিনা শরীফ মারা যায় ওখানে হলো জান্নাতুল বাকিতে